হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা যারা পেয়ে আসছেন তাদের জন্য কেন্দ্র সরকার চালু করলো এক গুরুত্বপূর্ণ স্কিম এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়মে থাকছে বড়সড় পরিবর্তন। আর এই নিয়ম যদি আপনারা না মানতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের এই ওল্ড এজ পেনশন প্রকল্পের ভাতা পাওয়া, বার্ধক্য ভাতা পাওয়া বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই যারা প্রবীণ নাগরিক তাদের জন্য এটা একটা খুবই সমস্যার বিষয়, কারণ অনেকেই ঠিকভাবে মোবাইল চালাতে পারেন না বা অনেকেরই হাতে মোবাইল নেই। পাশাপাশি এই প্রকল্পের জন্য সরকার নিয়ে আসছে এক নতুন অ্যাপ, যেটা আপনাদেরকে চালাতে জানতে হবে। তাই প্রবীণ নাগরিকদের নিয়ে একটা দুশ্চিন্তা যে অনেকেরই স্মার্টফোন নেই বা অনেকেই সেই স্মার্টফোন চালাতেই পারেন না। তাহলে আগামী দিনে কি হবে? কারা এই নিয়মের বাইরে চলে যাবেন? কারা আগামী দিনে আর বার্ধক্য ভাতার টাকা পাবেন না? বা বার্ধক্য ভাতার টাকা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে? কারণ মনে রাখবেন যে এক ভুলেই বন্ধ হবে বার্ধক্য ভাতার টাকা, একটি ভুল করলেই। তাই তাড়াতাড়ি এই ডকুমেন্ট জমা দিন, যাতে করে আগামী দিনে আপনার এই বার্ধক্য ভাতা পেতে কোনো ধরনের অসুবিধা না হয়। সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এক ভুলেই বন্ধ হবে বার্ধক্য ভাতা, টাকা পেতে এই ডকুমেন্ট জমা দিতেই হবে। বয়স্ক মানুষদের আর্থিক সহায়তা করার জন্য বার্ধক্য ভাতা প্রকল্প কেন্দ্র সরকারের চালু করা গুরুত্বপূর্ণ স্কিম। আর এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে নিয়মিত দিতে হবে লাইফ সার্টিফিকেট, না হলে এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু কি এই লাইফ সার্টিফিকেট এবং কিভাবে কাজ করবে জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। তো এবারে দেখে নেব কি এই লাইফ সার্টিফিকেট। লাইফ সার্টিফিকেট হলো এমন একটি ডকুমেন্ট যা প্রমাণ করে ভাতা প্রাপক এখনো জীবিত রয়েছেন। সাধারণত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য এই ডকুমেন্ট প্রয়োজন হয় না। তবে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে উপভোক্তা মারা যাওয়ার পরেও তার অ্যাকাউন্টে মাসের পর মাস ভাতার টাকা জমা হচ্ছে। আর এরকম দুর্নীতি বন্ধ করতেই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কি বলছে কেন্দ্র সরকার? ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় দেশের প্রায় 60 বছরের বেশি বয়সীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে জয় বাংলা প্রকল্প। তবে কেন্দ্র সরকার NSAP এর আওতায় থাকা প্রবীণ নাগরিকদের বাধ্যতামূলক করেছে লাইফ সার্টিফিকেট। আসছে বিশেষ অ্যাপ। নতুন নিয়ম মেনে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন অ্যাপ চালু করতে চলেছে। হ্যাঁ, প্রাথমিকভাবে এই অ্যাপটি ঝাড়খণ্ড এবং দক্ষিণ ভারতের একটি রাজ্যে চালু করা হয়েছে। তবে দেশের সর্বত্র এই অ্যাপ চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রবীণ নাগরিকরা নিজেই নিজের ফোন থেকে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবে। তবে সমস্যা একটাই, এখন অনেক প্রবীণ নাগরিকদেরই স্মার্টফোন নেই। প্রবীণ নাগরিকদের নিয়ে দুশ্চিন্তা। প্রতি বছর ডিজিটালি লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে অনেকের কাছে কঠিন হয়ে পড়ে। তাদের প্রযুক্তিগত জ্ঞান থাকে না, অথবা কোনো শারীরিক অসুস্থতার কারণে নিজের মোবাইল চালাতে পারেন না। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে এই নিয়ম একদিকে যেমন স্বচ্ছতা আনবে, তেমনি অন্যদিকে প্রবীণ নাগরিকদের যাতে সমস্যা না হয় সেদিকটাও দেখতে হবে, না হলে অনেকেই ভাতা থেকে বঞ্চিত হবেন। কারা এই নিয়মের বাইরে যাবেন? এখনো পর্যন্ত যারা সম্পূর্ণ রাজ্য সরকারের প্রকল্প যেমন জয় বাংলা প্রকল্পের অধীনে থাকা উপভোক্তা, তাদের ক্ষেত্রে এই লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। তবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে যারা ভাতা পান তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে। আর এই নিয়মের মাধ্যমে সরকার দুর্নীতি কমাতে চাইছে ঠিকই, তবে প্রবীণদের জন্য যেন দুশ্চিন্তার কারণ না হয়ে দাঁড়ায় সেদিকেও নজর দিতে হবে সরকারের। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ আপনারা যারা যারা সরকারিভাবে পেনশন পাচ্ছেন তাদেরকে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, এবং অনেক ক্ষেত্রেই আপনাদেরকে ব্যাংকে গিয়ে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেটা জমা করতে হয়। কিন্তু বর্তমানে সরকার এক নতুন অ্যাপ নিয়ে আসছে, যেটা অলরেডি চালু হয়ে গেছে অন্যান্য রাজ্যে। আস্তে আস্তে সমস্ত রাজ্যেই সেটা চালু হয়ে যাবে, যার ফলে আপনাদেরকে আর কোথাও দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হবে না। নিজের বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে সেই কাজটি করে নিতে পারবেন।
হয়তো অনেকের কাছে স্মার্টফোন নেই বা তারা কিভাবে এই প্রক্রিয়াটি করতে হবে সেটা জানেন না। তাদের ক্ষেত্রে প্রথম একটু অসুবিধা হতে পারে। তবে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের থেকে যারা জয় বাংলা প্রকল্পের অধীনে আছেন তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প থেকে যারা ভাতা পাচ্ছেন তাদেরকে এটা জমা দিতে হবে। পাশাপাশি যদি এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।